আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি সচেতন যুব সমাজের পক্ষ থেকে রহনপুর শিল্প ও বণিক সমিতির কার্যালয়ে আমরা আজকে উপস্থিত হয়েছি। আমরা সকলেই অবগত আছি যে বর্তমান বাংলাদেশ একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আর এই কঠিন সময়ের মধ্যে আমরা যারা সাধারণ মানুষ তারা আরও খুব কঠিন সময় পার করছি। বিশেষ করে যারা ব্যবসায়ী সমাজ রয়েছে তারা খুব দুশ্চিন্তা এবং খুব কষ্টের মধ্যে রয়েছে। তো ব্যবসায়ী সমাজের কথাগুলো শুনবার জন্য আজকে আমরা রহনপুর শিল্প বণিক সমিতির কার্যালয়ে এসে গেছি। আর রহনপুর শিল্প বণিক সমিতির কার্যালয়টি অত্যন্ত একটি ঐতিহ্যবাহী একটি ব্যবসায়ী সংগঠন। যেহেতু 3 থানার প্রাণকেন্দ্র রহনপুর, আর রহনপুর শিল্প বণিক সমিতি একটি অগ্রণী ভূমিকা পালন করে। আর আমরা আজকে কথা বলবার জন্য আমরা এসছি। আপনাদের সামনে প্রথমেই পরিচয় করে দিচ্ছি জনাব সৈয়দ ফারুক হোসেন, সভাপতি রহনপুর শিল্প বণিক সমিতি। তার পাশেই রয়েছেন জনাব হাবিবুর রহমান খান, সিনিয়র সহসভাপতি রহনপুর শিল্প বণিক সমিতি। আমরা আরেকজন সম্মানিত মানুষকে পেয়েছি যিনি সমাজের একজন অত্যন্ত আলোকবর্তিকা ছড়ান, এমনই একজন রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব কাউসার আলী স্যারকে পেয়েছি। এছাড়াও রহনপুর শিল্প বণিক সমিতির ক্যাবিনেটের সদস্যরা উপস্থিত আছেন। আমরা প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আর আজকে আপনারা জানেন যে আজ বাংলাদেশে রেকর্ডবিহীন শনাক্ত প্রায় 9,964 জন এবং মৃত্যুবরণ করেছে আজকে রেকর্ড 164 জন। তো এই যখন অবস্থা, তখন আমরা রহনপুর শিল্প বণিক সমিতির সম্মানিত সদস্য জনাব আব্দুল মান্নান, আপনার কাছে জানতে চাই, আপনি একজন ক্যাবিনেটের সদস্য হিসেবে আপনি কি ভূমিকা রাখছেন ব্যবসায়ী নেতা হিসাবে ব্যবসায়ীদের জন্য? আমি রহনপুর শিল্প বণিক সমিতির সদস্য। আমি প্রতিদিন বাজারে থাকি, বাজারে আমি নিজে মাছ করি, আমি দোকান ঘুরে মানুষকে জনগণকে মাছ করতে বলি। আমি সবসময় সদস্য এই মনে করে সবসময় দোকান ঘুরি বা আমি ভালোভাবে চলার প্রবৃত্তিতে কথা বলি। ধন্যবাদ। আসলে বর্তমান যে প্রেক্ষাপট মানুষের জন্যই, আর মানুষকে সুস্থ রাখবার জন্য এই মানুষগুলো কাজ করছে। এখানে যারা ব্যবসায়ী রয়েছে তারা এই মানুষগুলোকে ভুল বুঝতে হবে না, মানুষগুলোর ভালোর জন্যই কিন্তু তারা করছে। আমরা এখন রহনপুর শিল্প বণিক সমিতির কার্যক্রম আমরা জানি প্রশংসিত। ইতিমধ্যেই লকডাউনকে সার্থক করবার জন্য আমরা জানি যে আপনারা টিম ওয়ার্ক হিসাবে আপনারা দোকানে দোকানে গিয়ে আপনারা বলছেন, বাচ্চাগুলো পৌঁছে দিচ্ছেন। এমন অবস্থায় কাজ করতে গিয়ে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা এবং আপনাদের যে কার্যক্রম সেটা কিভাবে আপনারা উপস্থাপন করছেন এই সম্পর্কে আমরা জানবো আমাদের রহনপুর শিল্প বণিক সমিতির সিনিয়র সহসভাপতি জনাব হাবিবুর রহমান খান, আপনার কাছে। ধন্যবাদ সুমন ভাইকে। আপনারা জানেন রহনপুর শিল্প বণিক সমিতি রহনপুর 5 থানার মেন কেন্দ্র। এখানে অনেক পাইকারি দোকান আছে, যেগুলো নাচল, ভোলাহাট, কোর্সা, নেমন্তপুর বিভিন্ন জায়গায় এখানে পাইকারি দোকানদার আমরা রহনপুর আছে, যারা বিভিন্ন মোকাম থেকে মাল নিয়ে যায়। এই অবস্থায় এই যে করোনা লকডাউনের কারণে সমস্যা আমাদের হয়েছে। যেমন আপনার প্রথম দিন 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত আমাদের মুদিখানা দোকানগুলো বন্ধ ছিল। এই বন্ধ থাকার কারণে অনেক মানুষ অসুবিধা পড়েছিল, যেটা আমরা ইউনো মহোদয়কে মেয়রের মাধ্যমে জানাই এবং আমাদের সভাপতি সাহেব জানায়। তখন তাৎক্ষণিক ইউনো সাহেব আমাদেরকে বলে শনিবার বা রবিবার থেকে দোকান খোলার জন্য। তাতে কিছু আমাদের বিধিনিষেধ দিয়েছিল, যেটা বিধিনিষেধ হচ্ছে যে আপনার সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, মাস্ক করতে হবে এবং গ্যাঞ্জাম করা যাবে না, এই ধরনের কিছু আমাদের শর্ত দিয়েছিল। সেই শর্ত অনুযায়ী আমরা দোকানদারকে ডেকেছিলাম, মিটিং সিটিং করে আমরা তাদেরকে বলেছি যে সব শর্ত মানতে পারে আমরা দোকান খুলেন, এবং আল্লাহর রহমতে এখন পর্যন্ত তারা সব শর্ত মেনেই দোকান চলাচ্ছে। অনাকাঙ্ক্ষিত আজকে কিছু হাটে রহনপুরে চলে এসেছিল কিছু লোকজন, যেগুলোকে আমরা পরবর্তী জানতে পারি এবং জানার সঙ্গে সঙ্গে 11টার পরে আমরা তাদেরকে তাগিয়ে দিই। তারপরে হাটে আনার মতো হয়নি। এই অবস্থায় আমাদের অসুবিধা বলতে কিছু বাহিরকার পাবলিক চলে আসছে, যেগুলো আমরা হয়তো বাধা দিচ্ছি, হয়তো তারা খারাপ মনে করছে, কিন্তু আমরা সচেতন রাখার জন্যই এসব কার্যক্রম চালাচ্ছি। আপনারা যারা হয়তো কেউ ভুল বুঝেছেন তারা আমাদেরকে ভুল বুঝবেন না।
আপনারা সুস্থ থাকবেন, সুস্থ আমরা থাকবো, সমাজ সুস্থ থাকার জন্য আমরা হয়তো আপনাদের কিছু বলেছি, এটার ব্যাপারে আপনারা ভুল বুঝবেন না। এবং সকলে মাস্ক পরবেন, দোকানদারি করবেন, মাস্ক পরে অন্যকে মাস্ক পরতে উৎসাহিত করবেন। হ্যাঁ, এভাবেই আমরা মানে ভালোভাবে সুস্থভাবে থাকতে পারি, এই কামনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা কবির ভাই, আরেকটু কথা আপনার কাছে জানতে চাই যে আপনি অবশ্যই অবগত আছেন যে প্রথমে সরকার 7 দিনের জন্য লকডাউন ঘোষণা করেছিলেন, আবারও 7 দিন বর্ধিত করে 14 জুলাই পর্যন্ত এটা করা হয়েছে। তো এখানে ব্যবসায়ীরা একটা সমস্যার সম্মুখীন হবেই। তো এখানে ব্যবসায়ীদের কোনো কথা, ব্যবসায়ীরা কিছু আপনাদেরকে বলছে কিনা, বা এমন কোনো সমস্যা বাকি দিয়েছে কিনা আপনাদেরকে, যে আমরা কি করবো বা আমরা কিভাবে চলবো? জি অবশ্যই, যেহেতু সামনে আমাদের বড় একটা ঈদ আছে, কুরবানির ঈদ। এই ঈদ উপলক্ষ করে অনেকজন অনেক কিছু কেনাকাটা করে, কুরবানির খাসি কিনবে, গরু কিনবে এবং সমস্ত হাটটাকে গ্রহণ করে পড়ে আমরা করে দাম। ওই উদ্দেশ্যতে অনেকে আমাদেরকে বলেছে যে সামনে হাটটা লাগবে কিনা, বা এই যে মুদিখানা দোকান অনেকে মালটাল এই যে আপনার চিনি আছে, তেল আছে, মশলা আছে, সব বড় বাজার কিন্তু রহন বাজার, এটা তো সবার সকলে জানি। এই উদ্দেশ্যে তারা বলেছে যে শুক্রবারের পর থেকে আমরা দোকানটা যদি খোলা পাই, তাহলে আমাদের জন্য খুব খোলা পেলে একটু ভালো হয়, চলাফেরার জন্য যদি সব কিছু ছেড়ে দেয় তাহলে। তো এই বিষয়ে কি প্রশাসনের সঙ্গে কোনো কথা হয়েছে আপনাদের? আমরা এখনো কথা বলিনি, তবে ইনশাল্লাহ আগামী আজকালের মধ্যে আমরা বলব, বলার চেষ্টা করছি। দর্শক মণ্ডলী, আপনারা অবশ্যই কবি ভাইয়ের কাছ থেকে জানতে পারেন আসলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত অবশ্যই এই জন্য যে শুধু ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত এই কারণেই যে ব্যবসার সাথে সংশ্লিষ্ট শুধু একটি মানুষ নয়, অসংখ্য মানুষ কিন্তু ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট। যিনি মালিক তিনি তো আছেনই, এবং মালিকের সঙ্গে অনেকে এখানে কর্মরত থাকেন, কর্মচারীরা কাজ করেন, যাদের বেতন বোনাস সামনে ঈদ আসতে দিতে খুবই কষ্ট হয়। এর মধ্য দিয়েও কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং আগামী তো চালিয়ে যাবেন নিরাপদে থেকে, এটা আমরা প্রত্যাশা করছি। তো আমরা এখন আমরা আমাদের মাঝে একজন শিক্ষক আছেন, আমরা খুব পরিচিত একজন মুখ, জনাব কাউসার আলী, প্রধান শিক্ষক রহমপুর আবি বালিক উচ্চ বিদ্যালয়। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি সচেতন যুব সমাজের পক্ষ থেকে। আপনাকে জানতে চাইব যে এই যে মানুষকে মানানোর যে চেষ্টা করছি, ব্যবসায়ী নেতৃবৃন্দরা যেমন চেষ্টা করছেন, প্রশাসন যেমন চেষ্টা করছেন, মানুষ শুনছে না। এই শোনানোর ক্ষেত্রে মানুষকে আর কি করলে মানুষ শুনবে বলে আপনি মনে করেন, আপনার দৃষ্টিকোণ? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। বর্তমান পরিস্থিতি খুবই খারাপের দিকে। আজকের রিপোর্ট যদি আমরা দেখি, সর্বোচ্চ আক্রান্ত প্রায় 10,000 এবং মৃত্যু সর্বোচ্চ 164 জন। ইতিপূর্বে রিপোর্ট আছে। তার মধ্যে এখন সামনে বিশাল একটা বড় ঈদ এবং বিশাল কর্মযজ্ঞ, বিভিন্ন সেক্টরে রাজনৈতিক দোকানপাট ঈদকে কেন্দ্র করে মানুষের বিশাল ব্যবসার জন্য একটা বিক্রি হয়। এখন তারপরেও দুটা জিনিস, জীবন এবং জীবিকা। আমাদের যেমন জীবিকার জন্য যেমন প্রয়োজন আছে জীবিকা, তার থেকে সবথেকে বড় হল জীবন। জীবন বাঁচানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে। তো বর্তমান পরিস্থিতিতে মানুষ, প্রশাসন তো অনেক চেষ্টা করছেন, মাননীয় প্রধানমন্ত্রীও অনেক নির্দেশনা দিচ্ছেন, কিন্তু আমরা ওইভাবে সচেতনতা সৃষ্টি করতে পারিনি বা সচেতন হচ্ছি না। আর সচেতনতার কোনো বিকল্প নাই। এখন আমরা বাঙালি জাতি হিসেবে আমরা গর্বিত, অনেক ক্ষেত্রে আছে, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি যে মানুষের অনীহায়। তো আমাদের একটু চেষ্টা করতে, প্রশাসন চেষ্টা করছে, আমাদের সমাজের রাজনীতিবিদ যারা আছেন বা সমাজের যারা চলাফেরা করেন তারা চেষ্টা করছে। কিন্তু আমার যেটা দৃষ্টিকোণে আমার যেটা মনে হয়, একটু কঠোর হতে হবে। কঠোর বলতে প্রশাসন যদি এখানে সম্পৃক্ত সচেতন করার কোনো বিকল্প নয়। তো আমি যেটা মনে করি যে প্রশাসনকে আর একটু মানে কঠোর হতে হবে। প্রশাসন আসছেন, এগোচ্ছেন, দেখছেন, বা আমাদের সম্পৃক্ত আমরা হচ্ছি নেতা সবাই একটু কঠোর হওয়ার জন্য আমি মনে করবো। আমরা একটু কঠোর হলে, যেমন আজকের হাটটা যদি আমরা আগে থেকে, যেমন গতকালকে বা
দুদিন আগে থেকে, যেহেতু এই হাটে কিন্তু বাইরের থেকে বাইরে অনেক থেকে লোক অসংখ্য মানুষ যে আছে। প্রচারের একটা ব্যবস্থা যদি থাকতো, বাইরে মানুষ যদি জানতো যে না হাট লাগতো, যে কোনো মতেই হাট লাগতো, যদি প্রশাসন থেকে একটা মাইকিং এর ব্যবস্থা করে, না ঘটনা যে নির্দেশনাগুলো আছে কিন্তু প্রকৃত বাধ্য হচ্ছে, কিন্তু বিশেষ করে যে হাটে যদি একটা স্পেস মাইকিং করা যে না কোনো মতে আমরা হাট লাগতে দিব না, আপনার বাইরের লোকজন যারা আছে তা হাট আনবে, তাহলে মনে হয় যে এখানে আরেকটা বিষয় স্যার, যেমন প্রশাসন তো দায়িত্ব পালন করছে স্যার, সরকার তো বাতিল দিয়েছে কিছু নিয়ম, প্রশাসন তো দায়িত্ব পালন করছে, আমাদের ব্যবসায়ী নেতৃবৃন্দরা বসে নাই, তারা প্রতিনিয়ত দায়িত্ব পালন করছেন। কিন্তু আমি আপনি যদি মনে করি সমাজের একজন সচেতন মানুষ, তো আমরা সচেতন মানুষ হিসেবে আমাদের দায়িত্ব করি। আমরা সচেতন হিসেবে আমরা যদি আমরা মহল্লায় মহল্লায় বা এলাকায় এলাকায় যদি যারা এলাকার পার্সন আছে তাদেরকে নিয়ে তাদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি করে বা একটা গ্রুপ তৈরি করে যদি আমরা এলাকায় একটু ঘোরাঘুরি করে বলি বা এই যে মানুষকে বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, করোনার যে ভয়াবহতা, এটা যে অত্যন্ত সমাজেরও এই সম্বন্ধে যদি বলি তাহলে হয়তো বা মানুষ বুঝবে এবং নিজের জীবনকে বাঁচাতে কিন্তু সবাই বুঝতে পারবে। যতই আমরা ঘোরাঘুরি করি উন্নতি করি, কিন্তু যখন একটা মৃত্যুর একটা মেসেজ যাবে তখন অবশ্যই তারা নিজেকে বাঁচার জন্য চেষ্টা করতে এবং ধন্যবাদ স্যার। তো এরপরে সম্বন্ধে ধন্যবাদ দিয়ে বলছি। সারের কথাতে যেটা বুঝলাম, সবার আগে জীবন, এটি বাস্তবতা। সবার আগে জীবন, জীবন বাঁচলে জীবিকার জন্য মানুষ চলবে। তো আমরা এখন কথা বলবো আমাদের রহনপুর শিল্প বণিক সমিতির বর্তমান সভাপতি, বিগত বেশ কয়েক বছর থেকে আছেন জনাব সৈয়দ ফারুক হোসেন। জনাব সৈয়দ ফারুক হোসেন, আপনার কাছে আমার যেটি প্রথম কথা থাকবে, আপনি তো ব্যবসায়ী নেতা, ব্যবসায়ীদের স্বার্থ সিদ্ধির জন্য আপনি কি ভূমিকা রাখছেন? ধন্যবাদ শুনুন, শুনুন তার সাথে আমার সুবিধাটা জানাতে সুবিধা ধন্যবাদ। আমরা এটা তো মোটামুটি 1.5 বছর থেকে করছি। আমরা এটার সাথে আমাদের সকল ব্যবসাকে আমরা মোটামুটি কয়েকবার নিয়ে বসেছি। আমাদের যেটা প্রথম এটা দোকানদারকে আমরা বুঝেছি সামাজিক গুরুত্ব বজায় রেখে মাছ কিনে, নিজে মাছ কিনেন, কর্মচারী কিনেন এবং খরিদ্দারে কিনেন। এটা আমরা প্রত্যেকটা দোকানে আমরা বলি, আমরা জনঅফিসের মিটিং করি কয়েকবার। আমরা বুঝিয়ে আমরা এইভাবেই চলছে মানে চালাচ্ছেন। চালাচ্ছি আমরা। কিন্তু আমাদের বাজেটটা হয়ে গেছে অনেক বড়, এটা আমাদের পক্ষে মাঝে মাঝে সমস্যার সৃষ্টি হয়। যেমন কিছু লোক আছে যার কোনো কাজ নাই, এটা এই বাজার চলে আসে, এই যে গেঞ্জাম সৃষ্টি করে দেয়। এটা তো আমাদের পরিষদ আমরা মাঝে মাঝে নামি আমাদের ইংরেজকে দিয়ে সাথে জেলার পাশে থাকে। আমাদের রহনপুরটা তো 5 থানার রাখবেন। রহনপুর বাজার, ইস্টবেঙ্গল বাজার, এই দুটা হলো আমাদের অঞ্চল বড় বাজার। দুটাই আমাদের এই বাজারটা হলো পাইকারির জন্য সবচেয়ে বড়। শুধু মুদিখানা না, কাপড়ের জন্য পাইকারি, জুতার জন্য পাইকারি, মোবাইল তাও আছে এখানে, ঘড়ি, যত রকম ব্যবসা সব কিন্তু আমাদের বাজারে কিন্তু পাইকারি ব্যবসা হিসেবে। আমরা এটা পুরাতন ব্যবসা, আমাদের কষ্ট হয় একটু আমাদেরকে এই লেখা করতে, কারণ যে এই যে কাপড়ের দোকান বন্ধ, জুতার দোকান বন্ধ, মোবাইলের দোকান যত বন্ধ আছে, এগুলোকে আমাদের বুঝতে প্রচুর কষ্ট হয়। আর আমরা এখন মতন আমরা এই বুঝাতে সক্ষম হয়েছি। এই বোঝানোর কারণেই আপনারা জানেন যে রহনপুর, বিশেষ করে গোমস্তাপুর উপজেলার মধ্যে আমরা সচেতন যুব সমাজ যে সকল জায়গাগুলোতে এখন পর্যন্ত ঘুরেছি, তাতে আমরা পরিলক্ষিত হয়েছি বা অনুধাবন করেছি যেটি, যে রহনপুর স্টেশন বাজার এবং রহনপুরের বড় বাজার, এই দুটি বাজারে ব্যবসায়ী নেতৃবৃন্দ আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা মনে করছি এখন আপনাদেরকে এখন পর্যন্ত সফল এই জন্য যে আপনাদের যে টিম ভাবে কাজ করছেন, এই কাজ করার জন্য কিন্তু ব্যবসায়ীরা উপকৃত হচ্ছে, মানুষও উপকৃত হচ্ছে। তো কিছুটা হলো কথা শুনছে বিধায়। তো আপনারা যে কাজগুলো করতে যাচ্ছেন, কাজগুলো করার ক্ষেত্রে, কাজগুলো যখন করতে যাওয়ার সময় কোনো কি অসুবিধার বাধার সম্মুখীন হচ্ছেন? আমরা এখনো হয়নি। বাধা হবে এখানে প্রশাসনিক দ্বারা কোনো কি হয়রানির শিকার হচ্ছেন?
কোনো ব্যবসায়ী? না, আমরা পিরো সাহেবের সাথে, ওসি সাহেবের সাথে, এসপি সাহেবের সাথে, এসিদের সাথে যোগাযোগ করছি। এটা মোটামুটি আমাদেরকে পরামর্শ করি। পরামর্শ করছি। প্রশাসন আপনাদেরকে ভালোভাবে সহযোগিতা করছে ভালোভাবে সহায়তা করছে। এবং আপনার আগামীতে তো লকডাউন বর্ধিত হয়ে গেল 14 তারিখ পর্যন্ত। তো এই ক্ষেত্রে আপনার আপনি রহনপুর শিল্প বণিক সমিতির একজন ব্যবসায়ী নেতা হিসাবে সকল ব্যবসায়ীদের উদ্দেশ্যে আপনার কি মতামতটা থাকবে যে কিভাবে চললে আমরা একটু সফল করতে পারি? সেটা হলো যে সবচেয়ে বড় বিষয় যে তাদের যে এই ঈদে আর আমাদের মোহনপুর বাজারটা হলো হাট। এখানে মাত্র 2টা সোমবার আছে কুরবানির আগে। এটা একটা বিরাট সমস্যা সৃষ্টি হয়েছে আমাদের এটা। এই জন্য আমরা শুক্রবারের পর দেখা যাক আমরা কী করতে পারি। আমি আমাদের মেয়র সমিতির সভাপতি নারায়ণ এইগুলো নিয়ে আমি বলছি কেন্দ্র সাহেবের সাথে কথা বলে কী করা যায়। সামাজিক গুরুত্ব বজায় রেখে মাছ পেলে আমরা যদি একটু যদি ওষুধের দিকে দেখে যদি দোকান কারুকারিগুলো আমাদের সামনে তো ঈদ ঈদে এখানে মশলার বাজার এখানে সবই তো এখানে তবে আমরা যদি সামাজিক গুরুত্ব বজায় রেখে আমি আগে ব্যবস্থা দিতে পারবো। যদি ওরা যদি আমাকে কথা দেয় যে আমরা সামাজিক গুরুত্ব বজায় রেখে আমরা ব্যবস্থা করবো, তাহলে আপনারা ব্যবস্থা নেবেন। 100% মাস্ক ব্যবহার করবো। তাইলে আমরা, কারণ যে সেটা হলো যে আমরা দেখছি বিগত দিনও দেখেছি যে রহনপুর বাজার, স্কুল বাজার বন্ধ, পাশাপাশি মোস্তাপুর, চোরলা, বলিয়া, আলীনগর, বাবু যত ইগনোরেন্ট এগুলা খোলা ছিল। আমরা বিভিন্ন সাথে জানিয়েছিলাম এর আগে স্যার এই বিষয়টা দেখে নেব। এবার আমরা 3 দিনে যা মোটামুটি ওইগুলো মেকআপ করে নিই। তো আমরা দর্শক মণ্ডলী আমরা যেটা জানতে পারলাম, জনাব হবিবুর রহমান সাহেব এবং জনাব শহীদ ফারুক হোসেন, দুজন ব্যবসায়ী নেতৃবৃন্দ, এবং জনাব আব্দুল মান্নান। মানুষ চাতক পাখির মতো চেয়ে থাকে বছরের 2টি সময়ে 2টি ঈদে। এই 2টি ঈদকে ঘিরে আমরা একটু ব্যবসা করবো, আমরা অর্থে একটি মুখ দেখব ভালোভাবে স্বাচ্ছন্দ্যে চলার জন্য। কিন্তু বিগত 2 বছর থেকে বৈশ্বিক করোনা কারণে আমাদের যে অবস্থা, সেই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সরকার যেমন চেষ্টা করছে, আমাদের স্থানীয়ভাবে স্থানীয় প্রশাসন সহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ সকলেই চেষ্টা করছে। তো ওনাদের কথার মাধ্যমে যেটি জানলাম, ব্যবসায়ীদের স্বার্থ সিদ্ধির জন্য আগে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে বসবেন। ওনারা যদি ওনাদেরকে আশ্বস্ত করেন যে আমরা স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা বাণিজ্য করব, তাহলে ওনারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বসবেন, অর্থাৎ স্থানীয় প্রশাসনের সঙ্গে বসবেন, ব্যবসায়ী নেতারা বসবেন, তাদের কথাগুলো তুলে ধরবেন এবং তাদের অসুবিধার কথাগুলো তুলে ধরবেন সুবিধার্থে। তো আমাদের সকলের একটাই প্রশ্ন, যেটি স্যার কথা বলেছিলেন, সেইটাই সবার আগে জীবনের পর জীবিকা। জীবন যদি না বাঁচে, জীবিকার খুব কোনো দাম নেই। তাই আমরা অনুরোধ করবো, আসুন আমাদের এই ব্যবসায়ী নেতৃবৃন্দরা, আমাদের সম্মানিত শিক্ষকরা, আর যে সকল স্বেচ্ছাসেবী সংগঠন বলেন, আর উপজেলা প্রশাসন বলেন, আর কোনো প্রশাসন যারা কাজ করছেন, এই করোনাকে সংক্রমণ রোধের জন্য যে নির্দেশনাগুলো বাকি দিয়েছে সেগুলো সঠিকভাবে আমরা মেনে চলি এবং পালন করি। অপ্রয়োজনে যেন ঘর থেকে না বের হই এবং নির্দেশনাগুলো সঠিকভাবে পালন করলেই আমরা কিন্তু এখান থেকে রক্ষা পাবো। তো আপনাদের কাছে আমাদের এই ছিল বার্তা। ব্যবসায়ী নেতৃবৃন্দরা অত্যন্ত স্পষ্ট করে বললেন, আপনাদের জন্যই, অর্থাৎ ব্যবসায়ীদের জন্যই আপনারা বাঁচলে আমরাও ভালোভাবে বাঁচবো। তা আপনাদের বাঁচানোর জন্যই ঈদে ব্যবসায়ী নেতৃবৃন্দরা সচেষ্ট রয়েছেন। তাদেরকে কখনো ভুল বুঝবেন না, তারা আপনাদের জন্য। তা আমরা সবাই ভালো থাকি, শুধু নিজে ভালো থাকলে হবে না, আমরা সকলেই ভালো থাকি। আমরা আজকে আমাদের রহনপুর শিল্প বণিক সমিতির সম্মানিত সভাপতি, সহ সভাপতি সহ সকলে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা সচেতন যুব সমাজের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দর্শক মণ্ডলী, আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আর ভালো এবং সুস্থ থাকতে ঘরে থাকি, মাস্ক পরিধান করি এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করি।